ভগবানকে দেখতে কেমন, এই একটা খুব মানে অসম্ভব জিনিস আমার দায়িত্ব দিয়েছে বর্ণনা করার জন্য। এই আমার দ্বারা সম্ভব নয় মা, আগে থেকেই সব ক্ষমা চেয়ে নিচ্ছি বাবা। ভগবানকে দেখতে কেমন আমি কি করে বুঝবো, আমি কি করে বলবো আপনাদের? আমি কি থোড়ি কোনোদিন ভগবানকে দেখেছি? যে যেটা দেখেনি সে সেটা কি করে বর্ণনা করবে? আমি কিন্তু লন্ডন দেখে এসেছি, মানে আমি আপনাকে বলতে পারবো যে লন্ডনটা কেমন দেখতে। খুব সুন্দর দেখতে। আমাদের টাকা পয়সা সব ঝেড়ে নিয়ে গিয়ে, আমাদের টাকা পয়সা সব চুরি করে নিয়ে গিয়ে তারা বেশ বড় সুন্দর একটা শহর বানিয়েছে। সুন্দর একটা শহর, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, নিয়ম ধরে তারা গাড়ি চালায়, নিয়ম মতো তারা চলাফেরা করে, রাস্তার মধ্যে তারা কোনো নোংরা ফেলে না, নাগরিকরাই সচেতন, তারা গিয়ে ডাস্টবিনের মধ্যে ফেলে। খুব সুন্দর সাজানো গোছানো, খুব একটা সুন্দর শহর। সেই লন্ডন শহরের বর্ণনা আমি দিতে পারবো, কারণ আমি চোখে দেখে এসেছি। কিন্তু ভগবানকে তো আমি কখনো দেখিনি বাবা। যাকে দেখিনি তাকে আমি কি করে বর্ণনা করি? আপনারা এখানে যারা গান শুনছেন, আপনাদের মধ্যে কেউ একজন হাত তুলে যদি আমায় বলেন যে ভগবানকে দেখতে কেমন, মানে কে আপনারা ভগবানকে দেখেছেন, তাহলে আমি বড় বাধিত হব। এখানে আপনারা যারা গান শুনছেন, মায়েরা বাবারা সবাইকে বলছি, আপনারা কে ভগবানকে দেখেছেন? হাত তুলুন। একটাও হাত উঠছে না, মানে কেউ দেখেনি। তাহলে আমিও দেখিনি, আপনারাও দেখেননি, তাহলে কেউ আমরা বলতে পারবো না যে ভগবানকে দেখতে কেমন। তাহলে উপায় কি? উপায় একটা, যারা দর্শন করেছেন তারা তাদের অনুভবকে রচনার মাধ্যমে লিপিবদ্ধ করে আমাদের জন্য রেখে দিয়ে গেছেন। তাহলে সেই রচনাগুলো, সেই পদাবলীগুলো, সেগুলো যদি আমরা একটু আস্বাদন করি, মন দিয়ে যদি একটু অনুভব করি, তাহলে আমার হৃদয়ে আকাশের মধ্যে একটা অদৃশ্য ভগবানের রূপ সেটা ফুটে উঠবে আমার হৃদয়ে আকাশে। তাহলে আমরা একটা অনুভব করতে পারবো যে ভগবান এই রকম দেখতে। তাহলে পদাবলীগুলো আস্বাদন করতে হবে, শুধু পদ নয়। যারা বড় বড় কবি, যারা বড় বড় সাহিত্যিক, তারা পর্যন্ত ভগবানকে দেখতে কেমন তার জন্য গান লিখে দিয়ে গেছে। সেই গানগুলো যদি আমরা সঠিকভাবে একটু গাই, তার ব্যাখ্যাগুলো যদি আমরা একটু ভালো করে বুঝতে পারি, তাহলে একটা আন্দাজ হবে যে আমাদের ভগবান এই রকম দেখতে। প্রথম কথা, যার আমরা গান শুনতে এসেছি সেই মহাপ্রভু বলছেন যে ভগবানের প্রেম লাভ করলে, ভগবানের কীর্তন গান শ্রবণ করলে বা করতে গেলে চারটি নিয়ম আছে, যে নিয়মটা পালন করে কীর্তন গাইতে হয় আর কীর্তন শুনতে হয়। এবার নিয়মের কথা বললেই লোকের মনে আগেই ধারণা চলে আসে যে নিয়মের কথা শুরু করেছে মানে ধুতি পরতে হবে, মালা পরতে হবে, কপালে তিলক দিতে হবে, শিখা রাখতে হবে, এই নিয়ম। ওগুলো নিয়ম নয়, ওগুলো নিয়ম নয়। আপনি সনাতন ধর্মে এসেছেন বলে আপনার মাথায় শিখা আছে, গলায় মালা আছে। যে খ্রিস্টান ধর্মের লোক, তার তো কিছু নেই, তাহলে সে ভগবান পাবে না? পাবে না? ঠিক পাবে। মূল কথা, আপনার মাথায় শিখা আছে না গলায় মালা আছে না কপালে তিলক রয়েছে, এটা ভগবানের মূল বিষয় নয়। ভগবান যখন আপনাকে ভালোবাসতে আসবে, ভগবান শুধু একটা জিনিসই দেখে নেবে, যে তার প্রতি আপনার হৃদয়ে কতটা ভালোবাসা রয়েছে। যদি ভালোবাসা থাকে তাহলে ভগবান আপনার কাছে আসবে, আর ভালোবাসা নাই, আসবে না। আমি যদি কোনো গ্রামে গান করতে গিয়ে অসম্মানিত হই, আমি যদি কোনো গ্রামে গান করতে গিয়ে যদি অসম্মানিত হই, আমাকে পরবর্তীকালে 1 কোটি টাকা দিলেও আমি যাব সেই গ্রামে? যাবো বাবা? আমি বাস্তব কথা বলছি, জীবনে যাব না, অন্তত আমি তো যাবই না। টাকার লোভে অন্য কেউ যেতে পারে, আমি যাবো। আত্মসম্মান রাখা ভালো, আত্ম অহংকার আমি করছি না। তারা যখন আমার বাড়িতে আসবে, আমি আমার আতিথেয়তা তাদের দেখাবো যে তুমি আমাকে অসম্মান করেছিলে, কিন্তু আমি তোমাকে অসম্মান করবো না, কিন্তু তোমার গ্রামে আর যাবো না, গ্রামে আর যাবো না। তাহলে একটা সাধারণ লোকের বাড়িতে যদি আত্মসম্মান হানি হয়, তার বাড়িতে সে কখনো যাবে না। আর ভগবান বিশ্বব্রহ্মাণ্ড চালাচ্ছেন, তিনি তোমাকে সৃষ্টি করেছেন, তুমি তাকে ডাকবে হৃদয়ে অহংকার, হিংসা, ময়লা ভর্তি নিয়ে। সেই ময়লা মন নিয়ে ভগবানকে ডাকলে ভগবান তোমার কাছে আসবে? তুমি হাজার কপালে তিলক দাও, হাজার মালা পরে নাও, হাজার ধুতি পরে ভক্ত হয়ে সেজে বেড়াও, জীবনে আসবে না। ভগবান একটাই জিনিস দেখবে, ধীরে বাজাতে বৈষ্ণবে
মূর্খা বদতি বিষ্ণায় উভয়স্তু সমং পুণ্যম ভাবগ্রাহী জনার্দন। আপনি বিষ্ণায় নম বললেন না বিষ্ণবে নম বললেন, ভগবান কোনোদিন দেখবে না। ভগবান শুধু দেখবে যখন বিষ্ণবে নম বলছেন তখন আপনার হৃদয় কেমন, আর বিষ্ণায় নম যখন বলছেন তখন আপনার হৃদয় কেমন। আপনি পণ্ডিত ব্যক্তি, আপনি বিষ্ণবে নম বলছেন, কিন্তু যখন বলছেন আপনার পাণ্ডিত্য বেরিয়ে আসছে, ভক্তি বেরোচ্ছে না, আপনার ভগবান জীবনে ধারে কাছে আসবে না। আর একটা মূর্খ পড়াশোনা শেখেনি, লোকের মুখে শুনেছে যে বিষ্ণায় নম, যেমন কৃষ্ণায় নম তেমন বিষ্ণায় নম, কিন্তু যখন সে বিষ্ণায় নম বলছে তার চোখের কোণে দুফোঁটা জল আছে, হৃদয়ের মধ্যে বুক ভরা ভালোবাসা আছে, ভগবান ছুটে এসে তাকেই জড়িয়ে ধরবে, কেননা সে ভালোবেসেছে ভগবান। ভালোবাসা ছাড়া ভগবানকে পাওয়ার রাস্তা কিছু নেই। আর ভালোবাসা কুড়াতে গেলে, ভালোবাসা ভগবানের প্রতি করতে গেলে আপনার মনটাকে সরল করতে হবে। সরল করুন। জঙ্গলের যে গাছটা বাঁকা বাঁকা গাছ, সে গাছটায় কখনো খাট বিছানা তৈরি হয় না, প্লাইউড তৈরি হয় না, আসবাবপত্র তৈরি হয় না। যেগুলো সোজা সোজা গাছ তার থেকেই হয়। যেগুলো বাঁকা গাছ কেবলমাত্র উনানের মধ্যে জ্বালাতে কাজে লাগে আর চিতার উপরে জ্বলতে কাজে লাগে। আপনি মানুষ হয়ে জন্মগ্রহণ করেছেন, ভগবান আপনাকে সরলতা করতে পাঠিয়েছে, ভগবান সর্বশ্রেষ্ঠ দেহ দিয়ে আপনাকে জগতে পাঠিয়েছে। আপনি সেই দেহটা দিয়ে যদি অপরের ক্ষতি করে যান, শুধু মনের মধ্যে জটিলতা, কুটিলতা, বদমাইশি, নোংরামো ভর্তি করে যান, তাহলে আপনিও শুধু একটাই কাজে লাগবেন, মরে গেলে চিতায় জ্বলতে কাজে লাগবেন। আর মনটা সরল করে সবার প্রতি সমান সম্মান রেখে, সবাইকে ভালোবেসে, সবার প্রতি উপকার করে, হৃদয়কে উদার করে দিয়ে নিজের ভালোবাসাকে সব জায়গায় ছড়িয়ে দিন। দেখবেন জগতে আপনার নাম নিয়ে সবাই প্রণাম করবে, সবাই আপনাকে ভগবানের চরণের সেবার দাস করে দেবে। এইটা করুন, ব্যাস, তাহলেই হয়ে যাবে। তাই মহাপ্রভু বলছেন, তৃণাদপি সুনীচেন তরোদিব সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদা হরি। প্রেম আস্বাদন করতে চাও তাহলে চারটে নিয়ম পালন করো। ঘাসের থেকে নিচু হও, গাছের মতো সহ্য করো, মান সম্মান, নিজের অহংকার দূর করো, আর সবার চরণে সম্মান দিতে শেখো। এই চারটে নিয়ম, বেশি নিয়ম নয়, মাত্র চারটে। তুমি জিন্সের প্যান্ট পরো, তুমি ধুতি পরো, তুমি যা ইচ্ছা পরো, যা ইচ্ছা করো, কিন্তু এই চারটে নিয়ম যদি ভিতর থেকে করতে ঠিক করে পারো, তাহলে ভগবান তাতেই সন্তুষ্ট, আর কিছু দরকার নেই। এই চারটি নিয়ম পালন করতে গেলে কত কষ্ট করতে হয় তার প্রমাণ চোখের সামনে ছিল। তার নাম হরিদাস ঠাকুর। হরিদাস ঠাকুর একটা মুসলমানের ছেলে হয়ে সে হরিনাম করেছিল বলে তৎকালীন সমাজ ব্যবস্থা অনুযায়ী তাকে 22টা বাজারে গিয়ে বেত্রাঘাত সহ্য করতে হয়েছে। তবুও সেই হরিদাস বলেছে, খণ্ড খণ্ড যদি হয় দেহ, যায় মোর প্রাণ, তথাপি না ছাড়িব আমি মধুর কৃষ্ণ। সে তো বলেছে, সে তো করেছে, সে করে দেখিয়েছে বলে বৈষ্ণব জগতে তিনি নামাচার্য হরিদাস হয়েছে। তোমার চারিদিকে সকল সুবিধা রয়েছে, ওই তুমি তো 1% করতে পারছো না। হাতে মোবাইল রয়েছে, দামি টেকনোলজি রয়েছে, সবকিছু রয়েছে, কই করতে তো পারছো না। একটা হরিদাস ঠাকুর হবে? কোনোদিন হবে না। ওই একটাই হরিদাস ঠাকুর হয়েছে যার দেহটা স্বয়ং মহাপ্রভু কোলে করে তুলে নিয়ে গিয়ে সমুদ্রের তীরে নিজে বালি খুঁড়ে সমাধি দিয়ে তার জন্য সারা পুরীতে আঁচল পেতে ভিক্ষা করে বৈষ্ণবদের উৎসব করেছেন। কে করবে? কার জন্য করেছেন? একমাত্র হরিদাস। তুমি তো পাচ্ছ না, সেই ক্ষমতা তোমার মধ্যে নেই। তুমি ঘাসের থেকে নিচুও হতে পারছো না, তুমি তোমার অহংকার ত্যাগ করতে পারছো না, তোমার মধ্যে ধৈর্য কিছু নাই, আর তোমার মধ্যে সম্মান প্রদান করার স্বভাব নাই। তুমি কি করে পারবে? তাই তুমি হরিদাস হবে না। শুধু কীর্তন শুনলে হবে না মায়েরা,
কীর্তনটা শুনে গিয়ে বাড়িতে গিয়ে সেটা আচরণ করা উচিত। আমি সবার ক্ষেত্রে বলছি, শুধু দর্শকদের দোহাই দিলে হবে না, গায়কদেরও একই কথা। আমি কীর্তন গাইছি, আমার ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য হবে। ভক্তি জগতের সংবিধানে কারোর জন্য কোনো সুবিধা নেই, সবার জন্য এক নিয়ম। আমিও যদি আমার জীবন দিয়ে এই কথাগুলো যদি পালন করতে না পারি, যদি অপরকে সম্মান দিতে না পারি, হ্যাঁ, যদি অহংকার ত্যাগ না করতে পারি, তাহলে আমি যত বড়ই গায়ক হই না কেন, আমারও নাম জীবনে মহাপ্রভুর খাতায় উঠবে না, উঠবে না। শুধু আপনাদের বলছি না, আমারও তাই, সব ক্ষেত্রে এক ব্যাপার। এবার আমি কতটা পালন করছি না করছি সেটা তো আমার সঙ্গে মিশে দেখতে হবে আপনার। আপনি আমার সঙ্গে না মিশে আমার প্রতি কমেন্ট করতে পারেন না। হরিদাস কেমন পালন করেছিলেন সেটা তো হরিদাসের সঙ্গে যারা থেকেছিল তারা জানে। শ্রীবাস, গদাধর, অদ্বৈত, নিত্যানন্দ, তাই তিনি নামাচার্য হরিদাস। তাই আমার সোজা কথা, আমি বেশি জটিল কথায় যেতে চাই না বাবা। জটিল কথা বাদ দিয়ে সোজা কথাই চলো, একদম সোজা কথা। ভগবানকে যদি ভালোবাসতে পারো তাহলে ভগবান তোমার কাছে আসবে। যদি ভগবানের সঙ্গে বেশি তর্ক করো, ভগবান তোমার থেকে 100 হাত দূরে চলে যাবে। এবার তোমার মনে, তোমার উপর ছেড়ে দিলাম ব্যক্তি স্বাধীনতা। তুমি তর্ক করবে না ভক্তি করবে, তোমার ব্যাপার, আমার বলার কিছু নেই। তর্ক করলে ভগবান বাষ্প হয়ে উড়ে যাবে, আর ভক্তি করলে মূর্তি ধরে হৃদয়ের মধ্যে এসে দাঁড়িয়ে যাবে। তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি হে। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি। আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি। একদম সোজা গান, একদম পরিষ্কার গান। ভগবান অরূপ, ভগবান স্বরূপ, ভগবান গুণহীন, ভগবান গুণময়, ভগবান রূপহীন, ভগবান রূপময়, রূপবান। এখন ভগবানের জগতে তিনি কেমন করে আসবেন সে তো ভগবানের ব্যাপার। আমি এত কমেন্ট পাস করবো কেন? আমার মতামতের কোনো দাম আছে? ভাত পান্তা খাওয়া সাধারণ মানুষ, সারাক্ষণ মিথ্যেবাদী, সারাক্ষণ মিথ্যে কথা বলে যাচ্ছে, সে বলছে ভগবান কেমন করে আসবে? আমার কথায় ভগবান চলবে? তুমি কোন জগতে বাস করছো? পৃথিবী। এই পৃথিবীর অস্তিত্ব কোথায়? বিশ্ব ব্রহ্মাণ্ডে পৃথিবীর অস্তিত্ব খুঁজেই পাবে না। এত মিলিয়ন বিলিয়ন লক্ষ লক্ষ কোটি কোটি ব্রহ্মাণ্ড রয়েছে যে তার মাঝখানে পৃথিবী কোনটা সেটা তুমি খুঁজেই পাবে না। আর সেই পৃথিবীর সামান্য একটা মানুষ তুমি ভগবানকে প্রতি প্রশ্ন করছো ভগবান কেমন করে আসবে না আসবে? ভগবান রূপ নিয়ে আসুক, ভগবান রূপ ছাড়া আসুক, তোমার কাছে যদি তিনি আসেন সমানভাবে পূজনীয়, সমানভাবে। আমার বাড়িতে আমি কেমন করে চলবো সেটা আপনি বলবেন? আমার বাড়িটা রাজত্ব তো আমার। আমি আমার বাড়িতে ধুতি পরে ঘুরবো না হাফ প্যান্ট পরে ঘুরবো না শাড়ি পরে ঘুরবো সেটা তো আমার ব্যাপার, ওটা তো আমার বাড়ি। আপনার বলা কি দরকার মশাই? ভগবান তার জগতে তিনি কখনো শূকরও হয়েছেন, তিনি কখনো বামনও হয়েছেন, তিনি কখনো নিরাকারও হয়েছেন, তিনি কখনো দেবী হয়েছেন। আরে বাবা, তার জগৎ সে কি করে আসবে না আসবে সেটা তো তার ব্যাপার, তোমার তো জানার দরকার কি? তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করো, যেটা ভালো লাগে না তোমার করার দরকার নেই। তাহলে তোমার মতামতের কোনো দাম নেই ভগবানের কাছে। ভগবানের কাছে তোমার একটাই জিনিসের দাম আছে, ভক্তি। ভক্তি করছো কি? যদি করো ভগবানের কাছে দাম আছে, না করলে দাম নাই। সোজা কথাই বলে দিয়েছে কবি। প্রভু অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি হে। ও মাইরা, ও মাইরা, ও মাইরা, ছেলে যখন বাইরে গিয়ে দুষ্টুমি করে ছেলেকে ঠাস করে চড় মারো না, শাসন করো না? ছেলে গিয়ে মনে করো তোমার ছেলে বাড়িতে বাইরে গিয়ে দুটো বন্ধুর সঙ্গে বসে বসে ফুক ফুক করে বিড়ি খাচ্ছে, তুমি মারবে না? একটুখানি ছেলে 7-এ পড়ে বিড়ি খাচ্ছে,
কি মারবেন কি না? অবশ্যই বাস্তব কথা বলুন, মানবেন কি না? মারবে, বদমাইশি করলে, দুষ্টুমি করলে মারবে। আবার সেই ছেলেটা যখন মাধ্যমিকে স্টার পেয়ে পাশ করে গ্রামের মুখ উজ্জ্বল করবে, তখন তুমি তাকে মিষ্টি নিয়ে ছেলের মুখে তুলে দেবে না? মিষ্টি নিয়ে মুখে ছেলে তুলে দেবে না? তাহলে ছেলে যদি মনে করে আমি বিড়ি খেয়েছি বলে মা আমাকে কেন মারলো, তাহলে মা শাসনও করবে, মা আদরও করবে। মা তো মাই হয়, মায়ের কি কোনো দয়াল ভয়াল আছে গো? যে সোহাগ করে সে শাসনও করে, যে মা আদর করে কোলে করে তুলে সেই মা শাসনও করে চড় মেরে। মার সন্তানের কাছে মা তো মা, তাই ভক্তের কাছে ভগবান তো ভগবান। তিনি দয়াল রূপে আসবেন না ভয়াল রূপে আসবেন সে তো তার ব্যাপার। তুমি অন্যায় করেছো বলে তিনি ভয়াল হয়েছেন, তুমি যদি ভালো করে থাকতে তিনি দয়াল হতেন। তুমি জগতে অত্যাচার করতে শুরু করেছো, তাই তিনি পরশুরাম হয়ে কুঠার নিয়ে মারতে গিয়েছে, ক্ষত্রিয় ধ্বংস করেছে 21 বার পৃথিবীর থেকে। পরশুরাম ভয়াল হয়েছে। আবার সেই ভগবান যখন রামচন্দ্র রূপে দণ্ডকারণ্যের পথ দিয়ে গেছিলেন, তখন কত ভক্তের হৃদয় মনোরঞ্জন করতে করতে গেছিলেন। তাহলে পরশুরাম রূপে তিনি খড়গধারী, আর রাম রূপে তিনি আত্মমর্যাদা পুরুষোত্তম ভগবান রাম। তাহলে একই ভগবান, দুটো রূপ, একটা দয়াল একটা ভয়াল। এবার তুমি যদি বলো না বাবা ওই রামকেই ডাকবো, পরশুরামকে ডাকবো না, আরে বাবা সেটা তো ভগবানের ব্যাপার, তোমার মতামতের দাম আছে, তোমার মতামতের দাম আছে। দয়াল ভয়াল হরি আমি কিবা বুঝি, আমি কিবা জানি, আমি কেন ভেবে মরি। কি রূপে এসেছি কেমনে বা যাব, তা ভাবিয়া কেন জীবন কাটাবো। কি রূপে এসেছি কেমনে বাজাবো, তা ভাবিয়া কেন জীবন কাটাবো। তুমি আনিয়াছ তোমারেই পাবো, তাই তো হৃদে ধরি হে। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। আমি কিবা বুঝি, আমি কিবা জানি, আমি কেন ভেবে মরি হে। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি। আমি কিবা বুঝি, আমি কিবা জানি, আমি কেন ভেবে মরি। না রাখি জটিল ন্যায়ের বারতা, বিচারে বিচারে বাড়ে অসারতা। আমি জানি তুমি আমারই দেবতা, তাই তো হৃদে ধরি হে। আমি তাই শুধু ধরি, তাই শুধু হৃদে। ও মায়েরা, একটা ছেলে তার মাকে গিয়ে বলছে, মা তোমাকে আজ একটা জিনিস খাওয়াবো, ভালো জিনিস খাওয়াবো। আরে কি খাওয়াবি বাবা? এই কথা নয়, বলে ভালো জিনিস খাওয়াবো। বলে কি খাওয়াবি বাবা? বলে ঘর থেকে একটা কাটারি বের করেছে, দা বের করে বলছে আজকে তোমার ভালো জিনিস খাওয়াচ্ছে। মা তো ভয় পেয়ে গেল, দাদি কি কেটে খাবি নাকি বাবা? বলে না না আমি যাচ্ছি ঘরের পিছনে। ঘরের পিছনে গিয়ে দুমদাম করে আওয়াজ করছে। মা মনে মনে ভাবছে ঘর দর ভাঙছি নাকি রে বাবা, পাগল টাগল হয়ে গেল নাকি? ঘরের পিছনে গিয়ে দেখছে এই যে বাঁশ, এই যে বাঁশ গাছ, এই বাঁশ গাছের মোটা মোটা কঞ্চি কাটছে কচকচ করে। মা বলছে কি রে তুই কঞ্চি কাটছিস কেন? বলে যে বললাম তো ভালো জিনিস খাওয়াবো। বলে কঞ্চি থেকে তুই কি খাওয়াবি? বলে মা তুমি হাওড়া স্টেশন আর শিয়ালদা স্টেশনে কখনো যাওনি, আমি গিয়ে দেখলাম মোটা মোটা কঞ্চি ছাল ছাড়াচ্ছে, মেশিনের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, গল গল করে রস বেরোচ্ছে, 10 টাকা গিলাস। ও মায়েরা কি খাচ্ছি, কি খাচ্ছি গো? আখের রস। এবার এই ছেলে বলছে কঞ্চি। মা বলে তোর কি মাথা খারাপ হয়েছে, ভীমরতি হয়েছে তো? কেন? বলে তুই যেটা দেখেছিস ওটা কি কঞ্চি? দেখলাম তো কঞ্চির মতো দেখতে। বলে কঞ্চির মতো দেখতে হলে সব কঞ্চি হবে? ওটা কঞ্চি, ওটা আখ।
যেটা তুই দেখেছিস শিয়ালদা স্টেশনে সেটা আখ, ওরে আখ মেশিনের মধ্যে ঢুকিয়ে দিলে তার মধ্যে গল গল করে রস বেরোবে। তুই কঞ্চি 10 দিন জলের মধ্যে চুবিয়ে রাখলেও তার মধ্যে এক ফোঁটা জল হবে না। তা আমাদের দশা তাই। বর্তমানে যা সমাজ যা হয়েছে বাবা, বর্তমানে এই ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, এই নানান রকম কেলোর কীর্তি এই যে চারদিকে হয়েছে, সবাই এখন সমালোচক, সবাই বড় বড় বিদ্বান, সবাই কমেন্ট পাস করতে পারে, সবাই যা ইচ্ছা তাই করছে। ভগবান কি করবে না করবে তোমায় বলে করবে? ভগবানকে যদি বেশি যুক্তি দিয়ে জানতে চাও, তোমার কাছে ভগবান ওই কঞ্চি চিবানো হবে। যত চিববে তত ছিবড়ে বেরোবে, এক ফোঁটা রস তুমি পাবে না। আর ভগবানকে বুক ভরা ভালোবাসা দিয়ে একটু ভক্তি দিয়ে ডাকো, যত চিবাবে মধুর মিষ্টি প্রেমের রসে হৃদয় পরিপূর্ণ হয়ে যাবে। এত কিসের সমালোচনা, হ্যাঁ এত কিসের সমালোচনা? যত দেখবেন ফেসবুকে সব ভারতীয়দের যত সব সমালোচনা, ইংল্যান্ড ওই আমেরিকা ওরা অত ঝামেলার মধ্যে যায় না বাবা, দরকার নেই। আনন্দ করে বেঁচে আছি, ভগবানকে ডাকছি, খাচ্ছি যাচ্ছি, ঘুমোচ্ছি। কিন্তু ভারতবর্ষের একটা প্রাচীন সনাতন সংস্কৃতি আছে, যে ভারতবর্ষের দর্শন, ভারতবর্ষের ভক্তি, ভারতবর্ষের সঙ্গীত, ভারতবর্ষের আধ্যাত্মিকতা বিশ্ব ব্রহ্মাণ্ডে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ। সেটাই যদি ভারতীয়রা না জানে, তাহলে ভারতে এর থেকে বেশি দুর্ভাগ্য আর কিচ্ছু হতে পারে না। তাই ভগবানকে সমালোচনা দিয়ে নয়, ভগবানকে তর্ক দিয়ে নয়, ভগবানকে কঞ্চির রসে নয়, ভগবানকে আখের রসে অনুভব করার চেষ্টা করো। আখের রস দিয়ে তাকে হৃদয় আস্বাদন করার চেষ্টা করো, কঞ্চি চিবিও না। না রাখি জটিল ন্যায়ের বারতা, বিচারে বিচারে পারে অসারতা। আমি জানি তুমি আমারই দেবতা, তাই তো হৃদে ধরি হে। তাই বলে ডাকি প্রাণ যাহা চায়, ডাকিতে ডাকিতে জীবন জুড়ায়। তাই বলে ডাকি প্রাণ যাহা চায়, ডাকিতে ডাকিতে জীবন জুড়ায়। শীতকালে দেখবেন সাইবেরিয়া থেকে পাখিগুলো উড়ে এসে আমাদের দেশের হ্রদের উপরে বসে। আমেরিকা থেকে যদি একটা সাইবেরিয়ার থেকে যদি একটা পাখি বিদেশ থেকে উড়ে আমাদের দেশে বসে, তার কোনো পাসপোর্ট ভিসা লাগে? লাগে বাবা? ভিসা করতে হবে, পাসপোর্ট করতে হবে, ইমিগ্রেশন করতে হবে, লাগে? তার ইচ্ছা মতো সে খুশি মনে আকাশে উড়ে চলে আসছে, ইচ্ছা মতো আকাশে উড়ে চলে আসছে। তার কোনো লাইসেন্স নাই, তার কোনো পাসপোর্ট নাই, ভিসা নাই, কিচ্ছু নাই। কিন্তু একটা মানুষ যদি আমেরিকায় যায়, তার 14 গোষ্ঠীর খবর সব নিয়ে নেবে আমেরিকার সরকার। তোমার বাপকে, তোমার ঠাকুরদাকে, জমি কোথায়, ক টাকা মাইনে পাও, আমাদের দেশে থেকে যাবে না তো, দূর হয়ে চলে যাবে তো, কত রকম হিসেব। ভগবানের জগৎ হচ্ছে ফ্রি জগৎ, পাখির মতো। আপনার ভগবানের জগতে, ভক্তির জগতে যাকে ইচ্ছা আপনি ডাকুন, তর্ক করার জায়গা না। আর যারা জেনে ডাকবেন, আপনি কালীকে ডাকছেন বলে, মনে করুন কোন কৃষ্ণ ভক্ত আপনাকে বলছে, এই তুই কালীকে ঠাকুরকে ডাকিস কেন, তুই বৈষ্ণব, জানবে সে ধান্দাবাজ, নিজের দলটা বাড়ানোর জন্য ওই ঝামেলাগুলো চুরি করেছে। আমি যেমন বৈষ্ণব ধর্মে দীক্ষিত হয়েছি, আমি সমাজবাড়ি পাটবাড়ি আশ্রম থেকে আমি দীক্ষিত। আমি কালী পুজোও করি, আমি শিব ঠাকুরকেও ডাকি, আমি আমার নিতাই চাঁদকে ভালোবাসি, আমি লোকনাথ বাবার ভক্ত, আর অনুকূল ঠাকুর তো আমার জন্মের ভক্ত, জন্মের ঠাকুর। তাহলে কই আমি তো কখনো ডিফারেন্স দেখতে পাই না। আমি তো সকল ভগবানের মাঝে শুধুমাত্র একটাই দেখতে পেয়েছি, সকল অবতার, সকল ভগবান একটাই কথা বলেছে, জগতের মধ্যে প্রেম প্রচার করো, ব্যাস। সে রামকৃষ্ণ ঠাকুরেরও প্রেম, লোকনাথ বাবারও প্রেম, অনুকূল ঠাকুরেরও প্রেম, নিতাই গৌরাঙ্গেরও প্রেম, মীরাবাইয়েরও প্রেম, সব একটাই জায়গায় এসেছে, সেটা হচ্ছে ভক্তি, ভালোবাসা, প্রেম। তুমি সেইগুলো না করে ওই বাইরের জঞ্জালগুলোকে নিয়ে ঘটার চেষ্টা করছো, তাহলে তুমি ভগবানকে কি করে পাবে? তাই আমার যার খুশি আমি তাকে ডাকবো, কারোর কোনো বাধা দেওয়ার ক্ষমতা নাই। কবি বলছেন, তাই বলে ডাকি প্রাণ যাহা চায়, ডাকি
ডাকিতে ডাকিতে জীবন জুড়ায়, তাই বলে ডাকি প্রাণ যাহা চায়, ডাকিতে ডাকিতে জীবন জুড়া। যখনই যে রূপে প্রাণ ভরে রয়, তাই দেখি প্রাণ ভরি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি। আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি। তাই গৌর হরি বল হরি বল। স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি। আমি কিবা বুঝি, আমি কিবা জানি, আমি কেন ভেবে মরি। এত সুন্দর গানটি রচনা করেছেন রজনীকান্ত সেন, রজনীকান্তের গান। এসব গানগুলো শুনতে হয়, এসব গানগুলো বিচার করতে হয়, তবে মানুষের মতো মানুষ হবেন। যারা বড় বড় কবি তারা অনেক গভীর কথা বলে গেছে, সেগুলো আস্বাদন করতে হয়। তাই মহাপ্রভুকে দেখতে কেমন, এখন মহাপ্রভুকে দেখতে কেমন আমি কি করে বলবো? তিনি বলতে পারবেন যিনি দেখেছেন। তাহলে কে দেখেছেন? বিকেল বেলায় সুরধনির ঘাটে গিয়ে মহাপ্রভুকে দেখে এসেছেন আমার বিষ্ণুপ্রিয়া মা। ও ভাইরা, বিকেল বেলায় জল ভরতে গেছে, সুরধনিতে জল ভরছে, আর সুরধনির পাড়ের উপর দিয়ে আমার মহাপ্রভু দল বল নিয়ে হরিনাম করতে করতে, কৃষ্ণ নাম করতে করতে আসছে। সেই যে কৃষ্ণ নাম শুনেছে বিষ্ণুপ্রিয়া মা, সে কলসি সে চলে গেছে জলের মধ্যে, মনে না এই যে জল ভরবো। গৌরাঙ্গের দেখে এসে, গৌরাঙ্গকে দর্শন করে মনের মধ্যে এখন শুধু গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গ। বাড়িতে এসে শুধু নাম, শুধু গৌরাঙ্গের নাম, আর কিচ্ছু নেই। হ্যাঁ, বাড়িতে ফিরে এসেছে, তার সখী কাঞ্চনা, বিষ্ণুপ্রিয়ার একটা প্রিয় সখী কাঞ্চনা, কাঞ্চনা ঘরে এসে দেখছে বিষ্ণুপ্রিয়া গান গাইছে। কাঞ্চনা বলছে, বাবা, বিষ্ণুপ্রিয়ার মুখ থেকে গান বেরোচ্ছে, কি ব্যাপার? বিকেল বেলা সন্ধ্যেবেলায় গান কেন? কি গান শুনতে পাচ্ছে বিষ্ণুপ্রিয়ার মুখ থেকে? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। এই গানটা বিষ্ণুপ্রিয়ার খুব প্রিয় গান, এটা আমারও খুব প্রিয় গান। আমি জানি না আপনাদের প্রিয় কিনা। আপনাদের প্রিয়? আপনাদের ভাল লাগে এই গানটা? ও মায়েরা সবার বাবারা ভাল লাগে? সবার ভাল লাগে? ভালো লাগে। সত্যি বলছো? সিরিয়ালের দিব্যি ভাল লাগে তো? মায়েরা বলছে, বাবা সিরিয়ালের দিব্যিটা দিলে কেন? আজকের এখানে সন্ধ্যাবেলা কীর্তন হচ্ছে, বাকি দিন তো ঘরের মধ্যে সিরিয়াল দেখে গেছে। অনুরাগের ছোঁয়া, হ্যাঁ, অনুরাগের ছোঁয়া। তারপর আর মিঠাই এখন হয় বধুয়া বধুয়া, মানে কটা কটা সিরিয়াল দেখে, শুধু চিন্তা কর। তোমাদের কি বলবো, ঘর সত্যি বিভীষণ নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, কি হরগৌরী পাইস ওঠে, এটা আবার কি? হ্যাঁ, ওই সিরিয়াল হয়। বাবা, আমি খবরটা জানি, সিরিয়ালের খবর আমার একটু নেই। ও ভাইরা বলো, এই গানটা বেশি ভালো লাগে না সিরিয়াল বেশি ভালো লাগে? এই গানটা সত্যি বলছো তো? তাহলে ভালো যখন লাগে এই গানটা আমার সঙ্গে করতালি দিয়ে সবাই মিলে গাইতে পারবে? হ্যাঁ, বাবারা গাইতে পারবেন নাকি? চলুন মায়েরা, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, এ প্রাণের গান, মনের গান, হৃদয়ের গান। এই গান তোমাদের যাদের যাদের ভাল লাগে না, উলুধ্বনি দাও জোরে। এই কমিটি কমিটি কোথায় গেল? কমিটি, কীর্তন কমিটি কই? কীর্তন বন্ধ এক্ষুনি করে দেবো। এই এতক্ষণ বক বক করে এই ফল হয়েছে, দেখুন। ও মায়েরা, কি হলো? বলে, বাবা মাথার উপর বৃষ্টি পড়ছে, মাথার ঠিক নেই। হ্যাঁ, ভুল করে দিয়ে ফেলেছিস? বহরমপুরে তোর গঙ্গার জলে বিসর্জন দিয়ে যাবো একেবারে। ও ভাবের গতি দিয়ে ফেলেছে। ও মায়েরা, কি হলো এটা? ভাবের গতি ভুল হয়েছে তো?
আমি বলেছি যাদের যাদের ভালো লাগে না তারা উলুধ্বনি দিচ্ছে। এইভাবে তো সংসারে অশান্তি করে। এইভাবে সংসার অশান্তি করে, যা বলবে তার উল্টো করবে। বলেছি ধান শুনেছে কান। ও মায়েরা, তাহলে ভুল যখন হয়েছে শুধরে নাও। এইবার যারা যারা ভালোবাসো এই গানটি, তারা এবার উলুধ্বনিটা দাও দেখি। না না, ভালোবাসে ভালোবাসে ভালোবাসে, ভুল করে দিয়ে ফেলেছি, কি করবো? তা বাবারা ভালোবাসো তো? অবশ্যই। যেসব বাবারা ভালোবাসেন হাত তুলে একবার বলুন দেখি, নিতাই গৌর হরিব। বাহ, তাহলে সবাই যখন ভালোবাসেন এই সন্ধেবেলায় এই গানটা সবাই মিলে করতালি দিয়ে একবার গাইবো। আপনারা গাইবেন তো? চলুন এমন ভাবে গান গাইবেন যাতে বহরমপুর থানায় শোনা যায় গান। ঠিক আছে, তাই হবে। চলুন। হ্যাঁ, কান্দি থানা? ও তোমাদের কান্দি থানা? তাহলে কান্দি থানায় যাবে, কোনো চিন্তা নেই, কিন্তু গাইতে হবে। করতালি দিয়ে বলো, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম দে। বলো ভজ, বাহ, এই তো। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম দে। বলো ভজ, যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো যে, আহা, যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো যে, খুব সুন্দর। দিন গেলে হা গৌরাঙ্গ যে মানে একবার রে, দিন গেলে প্রভাতে কানে হা গৌরাঙ্গ যে মানে একবার রে, প্রভাতে কানে। সেই জন আমার হয় আমি হই তার রে। বলো সেই জন। খুব সুন্দর, এবার হাত তুলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গে নাম রে। আহা, যে জনা গৌরাঙ্গ, উলুধ্বনি। সে হয় আমার প্রাণ রে, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। নিতাই গৌর হরি হরি। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম। বলো আনন্দ হয়েছে না হয়নি? হ্যাঁ বাবা, এই আনন্দ আর কোথাও পাবে? এই আনন্দ পেতে গেলে প্রত্যেক বছর কীর্তন আসলে আসতে হবে। আসবেন তো? প্রতি বছর গৌরহাটি আসবেন কীর্তন শুনতে। যেখানেই হবে কীর্তন সেখানেই আসবেন। কীর্তন যেন আপনাদের জীবন থেকে বন্ধ না হয়ে যায়, শুধু এইটাই আমার প্রার্থনা। মায়েরা, আমি অনেক ধরনের গান গেয়ে দেখেছি। সব গান অনেক ভালো ভালো গান, বহু গান বহু রকমের ভালো, কিন্তু কীর্তনের মতো আনন্দ কোনো গানের মধ্যে এখনো পাওয়া যায়নি। কীর্তনের মধ্যে আনন্দ, বলো মায়েরা, এই আনন্দ আর অন্য গানে পাবে? যতই কাঁচা বাদাম আর ভাজা বাদাম বেরোক, কাঁচা ছোলা, ভাজা ছোলা, আলু ভাজা, হ্যাঁ, সেই সব গান যতই বেরোক, কীর্তনের আনন্দ কোনো গানে পাবে না। সুতরাং এই গানের মধ্যে এত আনন্দ কেন? স্বয়ং মহাপ্রভু গোলকের ধন প্রেম রত্ন এই গানের মধ্যে তিনি রেখে দিয়ে চলে গেছে। আজকের বিষ্ণুপ্রিয়া এই গানটা গাইছে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে বলে গাইছে।
সন্ধ্যাবেলা ঘরের মধ্যে। এবার কাঞ্চনা এসে ঢুকে বলছে, কিরে বিষ্ণুপ্রিয়া, তোর কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? গৌর গৌর বলে পাগল হয়ে গেলি? তুই হঠাৎ গৌরাঙ্গের নাম কোত্থেকে শুনতে পেলি? তখন বিষ্ণুপ্রিয়া বলছে, শোন, আমি আজকে বিকেল বেলায় সুরধুনির ঘাটে জল আনতে গেছিলাম, জল ভরছি আর দেখি নদীর পাড়ের উপর দিয়ে আমার গৌরাঙ্গ মহাপ্রভু দুই বাহু তুলে কীর্তন গাইতে গাইতে, নাচতে নাচতে দল বল নিতাই হরিদাস সবাইকে সঙ্গে নিয়ে কীর্তন করতে করতে যাচ্ছে। ওরে কাঞ্চনা, তুই যদি থাকতিস তো বুঝতিস যে রূপ আজকে আমি দেখে এসেছি সুরধুনির ঘাটে, এই রূপ জগতে আর কোথাও হয় না, আর কোনোদিন হবার নয়। এই রূপ ভুবন ভোলানো রূপ, এই রূপে যেন বিশ্ব ব্রহ্মাণ্ডকে জয় করেছে। তাই আমি গৌর নামে পাগল হয়েছি। কাঞ্চনা বলছো, ঢং দেখে আর বাঁচি ওইরকম রূপ। আপনারা তো জানেন, যতক্ষণ না মৌচাকের মধ্যে আপনি কাঠি দিচ্ছেন, মধু কি বেরোবে? কাঞ্চনা জানে যতক্ষণ না বিষ্ণুপ্রিয়াকে খোঁচা আমি না দেব, কথার খোঁচা, ততক্ষণ বিষ্ণুপ্রিয়া ওই রূপের মধু আমাকে পান করাবে না। তাই কি হয়েছে, কি ঘরে ঢেঁড়স ভাজা হয়েছে নাকি? ঢেঁড়স ভাজা, পটল ভাজা, টক সব হয়েছে, আর সব গল্পগুলো এসে এখানে জুটেছে। কি আর বলবো, এই হচ্ছে এই মেয়েগুলো যেখানে যাবে সেইখানেই মহাভারত ঘটবে। মহাভারত গুলো এদের জন্য হয়েছে। তিনটে বিষয় নিয়ে মারামারি, তিনটে বিষয় নিয়ে চিরকাল মারামারি হয়, শাস্ত্রের বচন। তিনটে জিনিস নিয়ে চিরকাল মারামারি, ভূমি, রাজ্য, নারী, চিরকাল মারামারির একেবারে শেষ কথা। আর মহাভারতে তিনটেই ছিল, ওই জন্য মহাভারতের যুদ্ধ সব থেকে বড় যুদ্ধ। মানে জায়গা 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 নিয়ে মারামারি, দেশে দেশে রাজার সঙ্গে রাজার মারামারি, আর নারী হঠিত ব্যাপারে মারামারি। এই মেয়েগুলো সব দেখো কীর্তন শুনতে এসে বসেছে, একটু ভালো করে শুনবে। কোথায় তোর বাড়ি কি রান্না হয়েছে? এই পটল তরকারি ভালো হয়েছে। আরে বাবা, কীর্তন করতে শুনতে এসছি, শোনো শোনো। কি যেন বলছিলাম? কাঞ্চনা, কাঞ্চনা মনে মনে ভাবছে, আমি তো গৌরাঙ্গকে দেখিনি, এবার গৌরাঙ্গকে দেখতে কেমন সেটা তো আমি বুঝতে পারছি না। তো যতক্ষণ না বিষ্ণুপ্রিয়াকে একটু কথার খোঁচা দেব, ততক্ষণ বলবে না। তাই একটু খোঁচা দিয়ে কথা বলছে মায়েরা। কাঞ্চনা ওই বলছে, কাঞ্চনা বলছে, ঢং ঢং থেকে আর বাঁচিনি, গৌরাঙ্গ ছাড়া যেন কারো দেখতে ভালো না। তোর গৌরাঙ্গ কেমন দেখতে রে? আমি এমন কিছু কিছু জিনিসের সন্ধান জানি যার সঙ্গে তোর গৌরের রূপের তুলনা হবেই হবে। তুই যে এই যে বললি যে বিশ্বব্রহ্মাণ্ডে কারোর সঙ্গে গৌরাঙ্গের রূপের তুলনা চলবে না, আমি জগতের 5টি দামি জিনিসের সন্ধান দেব তোকে। নিশ্চয়ই তার মধ্যে কোনো না কোনো একটা সঙ্গে ওই তোর গৌরাঙ্গের রূপ মিলবে। বিষ্ণুপ্রিয়া বলছে, চেষ্টা করে দেখতে পারিস, কিন্তু মনে হচ্ছে না যে মিলবে। বলছে ঠিক আছে, আমি বলছি তাহলে শোন। বিষ্ণুপ্রিয়া বলছে, ঠিক আছে বল, তোর কোন জিনিসটা প্রথম তুই আমার তুলনা করবি? তখন কাঞ্চনা বলছে, মায়েরা, এটা কিন্তু সম্পূর্ণটাই ভাবের উপর নির্ভর। এখানে কাঞ্চনা বলছে মানে আপনি চৈতন্য ভাগবত খুঁজতে বসে গেলেন যে কাঞ্চনা কোথায় বলেছেন, না, এটা ভাব দৃষ্টিতে পদকর্তা যিনি পদাবলী রচনা করছেন, তিনি নিজেকে আজকের কাঞ্চনা রূপে বিষ্ণুপ্রিয়া মায়ের কাছে জানতে চেষ্টা করছেন যে মহাপ্রভুকে দেখতে কেমন। এটা হচ্ছে আসল কথা। কি বলছে পদকর্তা? বলছে যে দামিনী দাম দাম রুচি দর্শনে দূরে গেয় দরপক দাপ। দামিনী মানে বিদ্যুৎ, আকাশের বিদ্যুৎ। দামিনী, দাম, দাম মানে হচ্ছে মালা বা বন্ধন। দাম দড়ি আছে না, যেমন মালা। তাহলে বিদ্যুতের মালা জগতে সব থেকে সুন্দর দেখতে, তার সঙ্গে তোর গৌরের তুলনা চলবে। দেখবেন মায়েরা, এই আকাশে যতই কালো মেঘ হোক না কেন, কালো মেঘে অন্ধকার হয়ে আছে, কিন্তু একটা বিদ্যুৎ যদি ওঠে পুরো আকাশটা ঝকঝক ঝকঝক করে ওঠে না? একটা বিদ্যুতের আলোয় পুরো আকাশটা অন্ধকার থেকে আলোয় হয়ে যায়। বলছে এবার কাঞ্চনা বলছে যে বিশ্বব্রহ্মাণ্ডে যত বিদ্যুৎ রয়েছে, সকল বিদ্যুৎ, সেই বিদ্যুতের সঙ্গে তুলনা মহাপ্রভু চলবে।
গৌরাঙ্গে চলবে। বিষ্ণুপ্রিয়া বলল, চেষ্টা করলি বটে, তবে মিলবে না। কেন মিলবে না? কেন বলে, তিনটে কারণে মিলবে না। কি কারণ? প্রথম কারণ হচ্ছে যে বিদ্যুৎ আকাশে ক্ষণস্থায়ী। কোনদিন আপনারা দেখবেন যে বিদ্যুৎ আকাশে উঠে 10 মিনিট ধরে জ্বলে আছে? ওঠে না বাবা, উঠবে নিভে যাবে, উঠবে নিভে যাবে, ওটা ক্ষণস্থায়ী। কিন্তু কারোর হৃদয় আকাশে যদি একবার গৌরাঙ্গ মহাপ্রভু উদয় হয়, সে যে ক্ষণস্থায়ী নয়, তার হৃদয় আকাশ আলো করে চিরকাল উজ্জ্বল করে দেবে, চিরকাল উজ্জ্বল করে দেবে। তাই গৌরাঙ্গ আমার উজ্জ্বল বরণ, উজ্জ্বল বরণ, উজ্জ্বল বরণ গৌরবর দেহম বিলসিত নিরবধি ভাব বিদেহম। উজ্জ্বল বরণ গৌরবর দেহম বিলসিত নিরবধি ভাব বিদেহম। ত্রিভুবন পাवन त्रिपायलेशं, त्रिभुवन पावन त्रिपायलेशं, तं प्रणमामि च श्रीशचितनरं। उज्ज्वल वदन गौरवर देहं विलसित निरवधि भाव विदेहं। তাহলে উজ্জ্বল হৃদয় আকাশকে উজ্জ্বল করে আমার গৌরাঙ্গ মহাপ্রভুর রূপ। তাহলে 1 নম্বর কারণ ক্ষণস্থায়ী। 2 নম্বর কারণ, আকাশে বিদ্যুৎ যখন ওঠে তখন বিদ্যুৎ জনিত যে শব্দ আকাশের মধ্যে তৈরি হয়, সেইগুলো শুনলে কিন্তু আমাদের বড় ভয় হয়। গুড়ুম গুড়ুম কড়াম কড়াম করে যেসব আওয়াজ হয়, বাবা আমার তো খুব ভয় লাগে, খুব ভয় লাগে বিদ্যুতের আওয়াজ। হ্যাঁ, সবার ভয় লাগে। তাহলে বিদ্যুতের শব্দ মানুষের কাছে ভীতি প্রদান করে, ভীতি তৈরি করে। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর মুখের হরিনাম রূপী আওয়াজ শব্দ কারোর মনে কি ভীতি প্রদান করে? প্রদান করে না। বরং যদি কোনো ভয় থেকে থাকে, মহাপ্রভুর হরিনাম শুনলে সেই ভয় তার চিরকালের মতো দূর হয়ে যাবে, তাই না? তাই হবে না। 2 নম্বর কারণ, আওয়াজ শব্দ হচ্ছে ভয় প্রদানকারী। আর 3 নম্বর কারণ এবং সবথেকে গুরুত্বপূর্ণ কারণ হলো, বিদ্যুৎ যদি কারোর মাথায় আঘাত করে, সে কিন্তু আর প্রাণে বাঁচবে না। এই যে দেখুন বর্ষাকাল, পেপারে পেপারে কত ছবি, কত খবর বেরোবে, অমুক জায়গায় বজ্রপাতে 10 জনের মৃত্যু। তাহলে বজ্রপাত পড়লে, বজ্রপাত হলে মানুষের মৃত্যু ঘটে। কিন্তু গৌর হরির হরিনাম রূপী বজ্রাঘাত যদি কারোর হৃদয়ের মধ্যে আঘাত করে, মৃত্যু কি হয়? হয়তো না, বরং মৃত্যু যদি কারোর হয়েও থাকে, হরিনাম রূপী বিদ্যুৎ তার দেহের মধ্যে প্রাণ ফিরিয়ে দিতে পারবে। এর প্রমাণ গৌরাঙ্গের জীবনে আছে। কি বাবা, সেই যে শ্রীবাসের ছেলে অঙ্গনে কীর্তন করতে করতে শ্রীবাসের ছেলে মরে গেছিল, মহাপ্রভু হরিনাম রূপী মন্ত্রের দ্বারা তার মৃতদেহে প্রাণের সঞ্চার করিয়েছিল। যদিও প্রাণ ফিরে পেয়ে শ্রীবাসের ছেলে যে চিরকাল বেঁচেছিল তাও নয়। শ্রীবাসের ছেলে প্রাণ ফিরে পেয়ে বলল, বাবা কেন তুমি জগতে ফিরিয়ে নিয়ে এলে? এই জগৎ আমি মহাপ্রভুর হরিনামের জন্য ফিরে এলাম বটে, তবে জগতের মায়া আর আমাকে স্পর্শ করবে না, আমাকে বিদায় দাও বাবা। তাহলে 3টে কারণে বিদ্যুতের সঙ্গে তুলনা হবে না। হ্যাঁ, তাহলে কাঞ্চনা, একটা তুই হেরে গেলি, হ্যাঁ তো তর্ক ছাড়বে না, তো তর্ক করবে। তাহলে এখন আমার হাতে 4টে অস্ত্র আছে, কিছু না কিছুর সঙ্গে মিলবে। তাহলে ঠিক আছে, তাহলে চলো দেখি তোমার পরের জিনিসটা কি। পরে তুমি কার সঙ্গে তুলনা করতে চাও? তাহলে শোন, শোনো কুসুম তাহে কোন কোনি এ রে, শোনো কুসুম তাহে কোন কোনি এ রে,
অরুণ সন্তাপ ও কি আহাবরি কাতর, অরুণ সন্তাপ ও কি আহাবরি প্রাতর। দ্বিতীয় তুলনা হচ্ছে ফুল, সোন কুসুম। ফুল, ফুলের সঙ্গে আগেকার দিনে পাওয়া যেত, এখনকার দিনে পাওয়া যায় না। সোন ফুল, সোন ফুলটা কার মতো দেখতে? একদম হলুদ বর্ণ, হ্যাঁ কাঁচা হলুদ। আছে আপনাদের দিকে? হ্যাঁ হয়। এই যে আমি তো দেখিনি, আমাকে একবার দেখাবেন তো যে সোন ফুলটা কিরকম দেখতে। আমাদের দেশে পাওয়া যায় না বাবা। নিজে লাগিয়েছেন? বাহ, এই বাবার বাড়িতে তাহলে ঘুরতে যেতে হবে সোন ফুল দেখার জন্য। বেশ বেশ। আমাদের দেশে, আমি যে দেশে থাকি, মানে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনায় সোন ফুল দেখা যায় না, হয় না, হয়তো দেখি হয়। এবার সোন ফুলটা একেবারে হলুদ বর্ণ, একবারে কাঁচা যে গাঁদা ফুলের যে রং, ওই রকম টকটক করছে রং, ওই রকম রং। বলে ফুলের সঙ্গে তুলনা আমার গৌর হরির হবেই হবে। বিষ্ণুপ্রিয়া বলে সর্বনাশ, তুই কার সঙ্গে তুলনা করলি? ফুল। কেন ফুল ভালো না? না, ফুল ভালো জিনিস, কিন্তু ফুলের মধ্যে কিছু কিছু থাকে যেটা খারাপ জিনিস। ফুলের মধ্যে সব থেকে দুটো প্রধান দোষ, একটা হচ্ছে কাঁটা, একটা হচ্ছে পোকা। ও মায়েরা, আমাদের ভারতবর্ষের জাতীয় ফুল কি? কি ফুল? যেটা দেখবেন ওই নামটা আমার, কিন্তু জাতীয় ফুলের নাম নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। হ্যাঁ, এই যে পদ্ম ফুল, এই পদ্ম ফুলটা জাতীয় ফুল হতে পারে, কিন্তু পদ্ম ফুল আপনি তুলতে যান, কি হবে? ওই দিন আমাকে ছুরি টানবেন না, কাঁটা ফুটিয়ে দেবো। এবার প্রাতর মানে কোনটা? আমরা সকালবেলা, মানে এখনকার দিনে আমাদের সকালবেলা মানে তো সকাল 10টা। এখনকার দিনে সকাল 10টা, রাত 3টের সময় ঘুমোতে যায়, ফেসবুক করে সারা রাত, আর মিস কল মারে সারা রাত। সারা রাত মিস কল মেরে ফেসবুক করে 3টের সময় ঘুমোয়, তার কাছে তো সকাল 10টাই হবে সূর্য। কিন্তু সকাল 10টাটা কি সূর্য? এখন দেখবেন মোবাইলে দিয়ে দেয়, দেখবেন মোবাইলটায় দিয়ে দেয় সানসেট কখন, সানরাইজ কখন, সূর্য উঠছে কখন, সূর্য ডুবছে কখন, সব সময় মোবাইলের মধ্যে দিয়ে দেয়। যে সময়টা দিয়ে দেয়, সাধারণত সূর্য ওঠে ব্রাহ্ম মুহূর্তের খানিক পরে। এবার ব্রাহ্ম মুহূর্ত কাকে বলে? ভোর 3:30 থেকে 4:30 সময়টা হচ্ছে ব্রাহ্ম মুহূর্ত। শাস্ত্রে সেটাই নির্দেশ রয়েছে, 3:30 থেকে ভোর 4:30 এই সময়টা হচ্ছে ব্রাহ্ম মুহূর্ত। এই ব্রাহ্ম মুহূর্তের পরেই সূর্য উদয় হয়, সেটাই হচ্ছে প্রাতঃকাল। এবার ভোরবেলা, সেই সময় যে সূর্যটা ওঠে, সেই সূর্য ওঠা দেখার জন্য কত হাজার হাজার টাকা খরচা করে কাঞ্চনজঙ্ঘায় যাই বলুন তো। এবার দার্জিলিং এ যায়, তাহলে কাঞ্চনজঙ্ঘার সূর্য দেখবো, তাহলে একটা সূর্য দেখার জন্য আপনি 1000 টাকা খরচা করছেন, 1000 টাকা, তার সৌন্দর্যটা দেখবেন বলে। তাহলে সেই সৌন্দর্যের সঙ্গে নিশ্চয়ই আমার গৌরাঙ্গের তুলনা হবে, মিলবে। তাই সকালবেলা সূর্যের রূপ মহাপ্রভুর রূপের সঙ্গে মিলে যাবে। বিষ্ণুপ্রিয়া বলছে মিলবে না। কেন? কেন মিলবে না? বিষ্ণুপ্রিয়া বলছে, দেখ, সূর্য তো শুধু সকালে ওঠে না, সকালে ওঠে বটে, সারাদিন তো থাকে। সূর্য তার শুধু সকালবেলায় পূর্ব দিকে থাকবে এটা তো নয়। যখন সূর্যটা সকালবেলায় পূর্ব দিকে থাকে, তখন তার সৌন্দর্যটা উপভোগ করা যায়। কিন্তু সেই সূর্যটা জ্যৈষ্ঠ মাসে যখন 12টার সময় মাথার উপর উঠবে, তখন কি হবে বাবা? এবছর ঠেলা বুঝতে পেরেছেন তো? ঠেলা বুঝতে পেরেছেন? 45 ডিগ্রি। আমাদের কলকাতায় 45 ডিগ্রি। ওটা 50 হতে বেশি দেরি নেই। তোমাদের যা অত্যাচার চলছে প্রকৃতির উপর, ও 50 হতে বেশি আর দেরি নেই। আর জেনে রাখবে, যেদিন 50 হবে আগুনে পুড়তে হবে না, সূর্যের আগুনে পুড়ে মরে যাবে। তাহলে সকালে যদি সেই সূর্যটা পূর্ব দিকে থাকে, তখন তার সৌন্দর্যটা ভালো লাগে। কিন্তু সেটা যখন মাথার উপরে 12টার সময় ওঠে, তখন তার তাপ আর সহ্য করা যায় না। ছাওয়ার মধ্যে ঢুকতে হয়, ছাতা নিতে হয়, সানস্ক্রিন মাখতে হয়, কত রকম কীর্তি করতে হয়। তেমনি মহাপ্রভু যদি সূর্যই হয়, তিনি সকাল বেলাতেও যেমন সৌন্দর্য, কিন্তু দুপুর বেলায় কি তার কখনো তাপ আসে?
তাপ আসে না, বরং তোমার হৃদয়ে যদি তিনটে তাপ থেকে থাকে, আদি ভৌতিক, আদি দৈবিক, আদি আত্মিক, সেই তিনটে তাপের জ্বালা গৌরাঙ্গ মহাপ্রভুর সূর্য এসে ওই তাপের জ্বালা দূর করে দেয়। তাই সূর্যের সঙ্গে তুলনা চলবে না। ওরে ওরে কাঞ্চনা, তুলনা করিস না রে, আমি বলছি তোকে বারবার, তুলনা মিলবে না। এখনো আছে? হ্যাঁ, কাঞ্চনা বলছে এখনো আছে। গোরা রূপের যাই বলি হারি, গোরা রে গোরা রে, গোরা রূপের যাই বলি হারি, গোরা রে গোরা রে, গোরা রূপের যাই বলি হারি। হেরি সুধা কর মুরছি চরণ তলে, হেরি সুধা কর মুরছি চরণ তলে, পড়ু দশ পানি জামা রে সারি নি 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 পানি সারি নি দবা দবা গরে, মগরে মগরে নিদা বাদ মগরে নিদা পদ মবা মপানি নি নি মগরে মগরে মবা মপা মগরে গরে সানি পানি সানি নি সানি দানি দবা দবা মপা মগরে মপানি নি সা মপানি নি সা মপানি নি সা। হেরি সুধা পদ 4 নম্বর জিনিস। কাঞ্চনা বলছে আমার কাছে 4 নম্বর জিনিস, হেরি সুধাকর। সুধাকর, সুধাকর মানে, সুধাকর মানে কি? চাঁদ, সূর্যের অপোজিট চাঁদ। হেরি সুধাকর মুরছি চরণ তলে, হেরি সুধাকর মুরছি চরণ তলে, সুধাকর 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 সুধাকর, সেদি সুধাকর মানরে, সুধাকর সুধাকর মুরছি মুরছি চরণ তলে, হেরি সুধাকর মুরছি চরণ তলে, পড়ু দশ পড়ু দশ পড়ু দশ পড়ু দশ পড়ু দশ নখর বরি গোরা রূপের যাই বলিহারি, গোরা রে গোরা রে, গোরা রূপের যাই বলিহারি, আমার গোরা রে গোরা রে, গোরা রূপের যাই বলি, গোরা রূপের যাই বলিহারি, গোরা রূপের যাই বলি হারি। গোরা 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 গোরা, গোরা রূপের যাই বলিহারি, গোরা রে গোরা রূপের যাই বলিহারি, গোরা রে গোরা রে, গোরা রূপের যাই বলি, গোরা রূপের যাই বলি, গোরা রূপের যাই বলি চাঁদের সঙ্গে তুলনা হবে, হ্যাঁ বলছে না, কৃষ্ণপ্রিয়া বলছে চাঁদের সঙ্গে তো তুলনা হবে না। তাহলে কেন হবে না? চাঁদে তো কোনো কাঁটা পোকা নেই, চাঁদ তো তাপ দেয় না, চাঁদ তো আকাশে ক্ষণস্থায়ী নয়, তাহলে চাঁদের সঙ্গে তুলনা হবে না কেন? ফুলের মতো কাঁটা পোকাও তার থাকে না। তখন বিষ্ণুপ্রিয়া বলছে শোন, চাঁদ কবির কল্পনা হতে পারে, চাঁদ কবিদের কাছে গানের
বিষয় হতে পারে, কিন্তু চাঁদ তাকে দেখলেই প্রথম চাঁদের ক্ষেত্রে লক্ষ্য পড়ে যে চাঁদের গায়ে কালো কালো ছোপ ছোপ দাগ কলঙ্ক রয়েছে। কি গো মায়েরা, কলঙ্ক রয়েছে চাঁদের গায়ে, কিন্তু মহাপ্রভুর গায়ে কোনো কলঙ্কের দাগ আছে কি? মহাপ্রভু যদি চাঁদই হয় তাহলে তার গায়ে কোনো কলঙ্কের দাগ লেগেছে কি? লাগেনি। তাহলে প্রথম কারণ হচ্ছে চাঁদে কলঙ্ক আছে, গৌরাঙ্গ চাঁদে কলঙ্ক নাই। আর দ্বিতীয় তুলনা কি? দ্বিতীয় মিলবে না কেন না, চাঁদ যখন ওঠে তখন ঘরের বাইরে আলো দিতে পারে, কিন্তু গুহার ভিতরে ঘরের ভিতরে আলো দিতে পারবে না। কিন্তু গৌরাঙ্গ চাঁদ যদি কারোর হৃদয় আকাশে ওঠে, তার হৃদয় গুহার মধ্যে যত অন্ধকার রয়েছে, কলুষতা রয়েছে, সব দূর করে দিয়ে হৃদয় আলোকিত করে দেয়। তাহলে চাঁদের সঙ্গে তুলনা মিলবে না। বল কাঞ্চনা, বাড়ি যা, বৃষ্টি পড়ছে, মাথা গরম হয়ে গেছে, বাড়ি যা। দেখেছো, তবু তর্ক ছাড়বে না। দেখবেন যারা তর্ক করে তারা এরকমই করে। হ্যাঁ, যারা তর্ক করে তারা এরকম করে, মানে তর্ক তবু ছাড়বে না, কিন্তু হেরে যাবে। কাঞ্চনা বলছে এখনো আমার হাতে একটা জিনিস আছে। বলে কি? হ্যাঁ, কি আছে? বলে শোন, এমন একটা জিনিস তাপ দেয় না। ও মায়েরা, তোমরা এটা ভালো করে শুনবে, কেননা এটাই তোমরা বেশি ভালোবাসো। তাপ দেয় না, কাঁটা পোকা নেই, তার মধ্যে কখনো ওই ক্ষণস্থায়ী নেই, হ্যাঁ, আর তার মধ্যে কোনো কলঙ্কও নেই, তবু এত ভালো। ছেলেরা ভালোবাসুক বা না বাসুক, মেয়েরা কিন্তু একেবারে গায়ে জড়িয়ে রাখে। তোমায়রা বলবো, বলো দেখি কোনটা? দেখেছো, এক ধাক্কায় বলে দিয়েছে সোনা, তার মানে ভালোবাসা। এখানে যাদের বিয়ে হয়ে গেছে আর যাদের হব হব করছে, এখানে যাদের বিয়ে হয়ে গেছে আর যাদের হব হব করছে, জেনে রাখো প্রতি বছর অন্তত বিবাহ বার্ষিকীতে 2 লাখ টাকা করে জমা করে রেখে দেবে। হ্যাঁ, কেননা মাঝে মাঝে বইয়ের সঙ্গে ঝগড়া টগড়া হয় তো, একটাই মাত্র ভুলানোর উপায় 2 ভরি সোনার হার। 73,000 টাকা হিসেব সব রেখে দিয়েছে, কেন প্রত্যেক বছর মন ভুলাতে হয় তো। জয়নি তাই। ও মায়েরা, দেখবেন কর্তার গিন্নি মাঝে মাঝে ঠোকাঠুকি হয়। এমন ঠোকাঠুকি হলো, এমন ঝগড়াঝাটি হলো যে 7 দিন কথাবার্তা নেই। এর মুখের দিকে তাকালে অফিস থেকে সেরে অফিসের কাজ করে, কি গো 1 কাপ চা ওইখানে করে খাও। এর মাঝে মাঝে ঝগড়াঝাটি হয়, কিচ্ছু করতে হবে না, উপায় আমার জানা আছে, বলে দিচ্ছি। ওই 2 লাখ টাকা পকেটে ভরে নিয়ে যাবে বহরমপুর, পিসি চন্দ্রের একটা দোকান আছে, ওই দোকানে গিয়ে বলবেন যে সব থেকে ভালো একটা গয়না আমাকে দাও, 2 লাখ টাকা দাও। কিচ্ছু বলতে হবে না, শুধু ওই গয়নাটা নিয়ে চোখের সামনে ধরিয়ে দেবেন, সঙ্গে সঙ্গে বলবে কি গো তোমাকে একটু পায়েস করে খাওয়াই। চা চাইছিলি তখন হুক করে ফিরে নিচ্ছিল মুখ, এ বলছে তোমার পায়েস খাওয়াই। মেয়েরা সোনা পড়তে ভালোবাসে খুবই, কেননা সোনা সবারই ক্ষেত্রে একটা আকর্ষণীয় বিষয়। যেহেতু প্রথম কথা উজ্জ্বল ধাতু এবং দেখতে অতি সুন্দর, আর তার থেকে এত সুন্দর সুন্দর গয়না হয় যে সোনাকে ছেলে হোক, মেয়ে হোক, বাচ্চা হোক, বুড়ো হোক, সবাই পড়তে ভালোবাসে। আর অনেকেই তো বলে শুনেছি, গৌর আমার কাঁচা সোনা, গৌর আমার কাঁচা সোনা, তার সোনার সঙ্গে তুলনা মিলবে? কৃষ্ণপ্রিয়া বলে মিলবে না। কেন? বলে প্রথম কারণ হচ্ছে সোনা কষ্টদায়ক। ও মায়েরা দেখো না, আংটি পরতে পরতে আঙুলের গোড়া সব সরু হয়ে গেছে। তার আঙুলের গোড়া সরু হয়ে যাচ্ছে মানে কষ্ট দিচ্ছে। তোমরা যখন একটা ভারী দুল পড়তে যাও, তোমাদের কানটা ফুটো করতে হবে না? হ্যাঁ, একটা মেয়ে আছে বাবা, দুল পরার এত শখ, সে ফুটো করে যে ফুটো কেটে দুল পড়ে যাচ্ছে, ফুটোটা আবার উপরের দিকে করেছি, আরেকটু উপরে, কান কেটে যায়, যাক
তবু দুল ছাড়া যাবে না। না ভুল ছাড়া যাবে না। হ্যাঁ, দুল ছাড়া যাবে না। ফুটো করে আবার একটু উপরের দিকে পড়েছে। তাহলে সোনার প্রতি তাদের ভালোবাসাটা এত, শারীরিক যন্ত্রণাটাও তারা হাসি মুখে সহ্য করে নিচ্ছে। কিন্তু শারীরিক যন্ত্রণা তো হচ্ছে। নাকে আপনি নখ করতে চান, নাকছাবি করতে চান, তাহলে নাকটাকে আপনাকে ফুটো করতে হবে না? পার্লারে গিয়ে ওই খাজাং করে হাতুড়ির মতো কি একটা টিপে দেয়। হ্যাঁ, সব মেয়েদের উঠেছে না তো? নতুন উঠেছে। বাবা ভাগ্যিস আমার নাকে ছাদা করিনি। হ্যাঁ, এই যে পার্লারে যায় হাতুড়ির মতো নাকের মধ্যে ক্যারাস করে ঢুকিয়ে দেয়। তাহলে মায়ের একটা কষ্ট নাই কি? তাহলে সোনা পড়তে গেলে কারোর কোনো শরীরে কোনো যন্ত্রণা হয়েছে কি? সোনা শারীরিক যন্ত্রণা প্রদানকারী, আর গৌরাঙ্গ সোনা শারীরিক যন্ত্রণা উপশমকারী। তিনি উপশম করেন, যন্ত্রণা দেন না। আর 3 নম্বর কারণ হলো, এবং মোস্ট ইম্পর্টেন্ট কারণ হলো, যে সোনা যখন কেউ পরে তখন তার মনের মধ্যে অহংকার বেড়ে যায়। দেখবেন পাড়ার কোনো বউ তার স্বামী যদি 2 লাখ টাকার একটা 2 ভরি হার দিয়ে যদি দেয়, সে দেখবেন লোককে দেখিয়ে দেখ আমার স্বামী আরে বাবা, তাতে কি আছে? 2 লাখ টাকা। তাহলে সোনার গয়না পড়লে আপনার অহংকার বাড়বে, কিন্তু গৌরাঙ্গ সোনা হৃদয়ে ধারণ করলে অহংকার চিরকালের মতো প্রশমিত হবে। গৌরাঙ্গকে ধারণ করলে অহংকার হয়, অহংকার প্রশমিত হয়, তাই তার সঙ্গে তুলনা চলবে না। সুবরণ বরণ হেরি নিজ কুবরণ, সুবরণ বরণ হেরি নিজ কুবরণ, সুবরণ বরণ হেরি নিজ কুবরণ, সুবরণ বরণ হেরি নিজ কুবরণ। মানি আপন মনস্তাপে রে, মানি আপন মনস্তাপে, আহা মানি আপন মনস্তাপে রে, মানি আপন মনস্তাপে। নিজ তনু জারি ভসম সম করইতে, নিজ তনু জারি ভসম সম করইতে, নিজ তনু জারি ভসম সম করইতে, নিজ তনু জারি ভসম সম করইতে। ওই ঠলয়নল সন্তাপে, ওই ঠলয়নল সন্তাপ, আহা ওই ঠলয়নল সন্তাপে, ঠলয়নল সন্তাপ। দেখবেন সোনার গয়না যখন শ্যাকরা তৈরি করে, মাঝে মাঝে দেখবেন আগুনের মধ্যে সোনাকে ফেলে। মনে করেন এই আংটিটা ভাঙিয়ে যদি আমি একটা অন্য আংটি করি, এই আংটিটা কিন্তু প্রথমে আগুনে দেবে, আগুনে দিয়ে তাকে পোড়াবে, তাকে গলাবে, পিটিয়ে পিটিয়ে তাকে ঠিক করবে। এই যে সোনা আগুনের মধ্যে পড়ছে বা শ্যাকরা আগুনের মধ্যে সোনাকে দিচ্ছে, পদকর্তা বলছে না না, ওটা শ্যাকরা দিচ্ছে না, গৌরাঙ্গ সোনাকে দর্শন করে সোনা বলছে মনে মনে অভিমান করে যে এতদিন আমাকে লোকে হাতে গলায়, হ্যাঁ মাথায় তুলে রাখতো, কিন্তু গৌরাঙ্গ সোনাকে যে একবার দেখবে সে আমার ধারে কাছে আর কোনোদিন আসবে না, তাই আমার অভিমান হয়েছে। অভিমান করে সোনা নিজে গিয়ে আগুনের মধ্যে ঝাঁপ দিচ্ছে। সোনা নিজে নিজে আগুনের মধ্যে ঝাঁপ দিচ্ছে কেন? নিজ তনু জারি, মানে নিজের তনু জ্বালিয়ে ভস্ম সম করইতে, ভস্ম করে দেওয়ার জন্য পৈঠল অনল সন্তাপে নিজেকে আগুনের মধ্যে যুক্ত করলেন। নিজ তনু জারি ভস্ম সম করইতে, নিজ তনু জারি ভস্ম সম করইতে, পৈঠল অনল সন্তাপে, পৈঠল অনল সন্তাপে। যা সমবিধিক অধিক নাহি অনুভবী, যা সমবিধিক অধিক নাহি অনুভবী, আহা তুলনা দিবারে নাহি থোরে রে, তুলনা দিবারে নাহি থোরে। আজি জগদানন্দ কহু কহু কো তুলনা কহু, জগদানন্দ কহু কহু কো তুলনা কহু, কহু কহু কো তুলনা কহু, আনন্দ কহু কহু কো তুলনা। এই যে নিরুপম গৌর কিশোর হে, নিরুপম গৌর কিশোর, আহা নিরুপম গৌর কিশোর হে, নিরুপম গৌর কিশোর, আহা নিরুপম গৌর কিশোর হে, নিরুপম গৌর কিশোর হে।
নিরুপম গৌর কিশোর হে, নিরুপম গৌর কিশোর। তাহলে এতক্ষণ ধরে পদাবলীটা আস্বাদন করে গৌরাঙ্গকে কার মতো দেখতে সিদ্ধান্ত আসা হলো। ও মায়েরা, তাহলে গৌরাঙ্গকে কার মতো দেখতে? বিদ্যুতের মতো দেখতে? হ্যাঁ, সোনার মতো দেখতে? আহারে, সূর্যের মতো দেখতে? চাঁদের মতো দেখতে? ফুলের মতো দেখতে? তাহলে গৌরাঙ্গকে কার মতো দেখতে? শোনো, পদকর্তা বলছেন যে জগদানন্দ পহু, পহু কো তুলনা পহু। আপনি সমুদ্র কার সঙ্গে তুলনা করবেন? ডোবার সঙ্গে না পুকুরের সঙ্গে? সমুদ্র কার মতো দেখতে বাবা? সমুদ্র সমুদ্রের মতো দেখতে, চাঁদ চাঁদের মতো দেখতে। তেমনি গৌর কার মতো দেখতে? গৌর গৌরের মতোই দেখতে, তার সঙ্গে জগতে কারোর তুলনা চলবে না। তাই নিরুপম গৌর কিশোর, নিরুপম, উপমা তুলনা দেওয়া যাবে না, নিরুপম গৌর কিশোর। হ্যাঁ, নিরুপম গৌর কিশোর হে, নিরুপম গৌর কিশোর হে, নিরুপম গৌর কিশোর হে, নিরুপম গৌর কিশোর, আজ নিরুপম গৌর কিশোর হে, 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 গৌর কিশোর। ব্যাস, গৌরচন্দ্রিকা সমাপ্ত হলো। জামালি গানটি আমরা শেষ করলাম। গৌরচন্দ্রিকা শেষে এইবার আমরা যাব কৃষ্ণের রূপ দেখার জন্য বৃন্দাবনে। তারা তখন আমরা গৌরাঙ্গ মহাপ্রভুর একটা ছবি দেখতে পেলাম, এইবার আমরা দেখব কৃষ্ণের ছবি বৃন্দাবনে গিয়ে। তাহলে চলুন সবাই মিলে একটু বৃন্দাবনে যাই। চলুন মায়েরা, বাবারা, আপনারা যারা যারা গান শুনছেন, কারা কারা বৃন্দাবন গেছেন হাত তুলুন দেখি। বৃন্দাবন অনেক অনেকে বাবা এতগুলো গিয়েছে? বাহ, এদের অনেকে গেছে গো। বাহ, গৌরহাটির লোকের পয়সা আছে ভালো, বৃন্দাবন যাচ্ছে। বলে বাবা যে কটা হাত তুলেছে আমাদের গ্রামের নয়, সব বাইরের লোক। গ্রামের আচ্ছা, এই যে তোমরা বৃন্দাবন গেছো বা বৃন্দাবন যাবে, রাধারানীর কৃপা না হলে তো বৃন্দাবনে যাওয়া যায় না, তোমার পকেটে যতই পয়সা থাক। এটা একটা জেনে রাখবেন, এটা একটা কথা, যে তীর্থে আপনি বেড়াতে যাচ্ছেন, সেই তীর্থে সেই দেবতার যদি কৃপা আপনার না হয়, আপনি সেই তীর্থে ঢুকতে পারবেন না, আপনি প্রবেশ করতে পারবেন না। যেমন দেখুন কি আশ্চর্য, আমার এই বছর ঘটনা ঘটেছে। আমি জগন্নাথকে দেখতে গেছিলাম, আমি যখন ক্লাস 7-এ পড়ি। জগন্নাথকে দেখতে গেছিলাম ক্লাস 7-এ পড়ি, তখন ছোটবেলা। এতদিন সময় হয়েছে, টাকা হয়েছে, সব হয়েছে, কিন্তু যাওয়া হয়নি। কোনো না কোনো কারণে জগন্নাথ চাননি যে আমি যাই পুরীতে। এই বছর হঠাৎ একটা প্রডিউসার আমাকে ফোন করলেন যে আমি, তিনি সিনেমা বানান আর কি, ভালো ভালো দামি দামি সিনেমা বানান, খুব সুন্দর সুন্দর। তিনি হঠাৎ আমাকে ফোন করে বলছেন যে আমার এই বছর একটু মনে উদয় হলো, একটু ভাবনা জেগেছে, তোমাকে দিয়ে আমি একটা জগন্নাথের গান গাওয়াবো, তুমি কি গাইবে? বলি বাবা, তো গাওয়ার জন্য আমি রেডি বসে আছি। জগন্নাথের গান গাইবে তো সুন্দর কথা, ভগবানের কৃপা, নিশ্চয়ই গাইব। ভালো কথা, গাইলাম। গানটা খুব সুন্দর হলো, গানটা রেকর্ডও হয়ে গেল। তিনি বলছেন একটা কথা তোমায় বলবো, তোমার কষ্ট হচ্ছে জানি, কিন্তু তোমায় একটা কথা বলি। বলুন। এই গানটার শুটিং, ভিডিও শুটিংটা যদি তুমি একটু পুরীতে গিয়ে করে আসতে পারো তাহলে খুব ভালো হয়। তাহলে এতদিন আমার সময় হয়নি, এবছরই সময় হলো। আর যেদিনটাই বলেছেন সেই দিনটাই আমার ফাঁকা। লন্ডন থেকে ঘুরে এসে ওই দিনটাই আমার ফাঁকা আছে, আমি সেই দিন শুটিং করতে পারবো। চললাম জয় জগন্নাথের নাম নিয়ে, চলো একটা গান শুটিং করার জন্য পুরীতে যাই।
20 বছর পর পুরী সমুদ্রে গিয়ে আবার প্রণাম করে এলাম, জগন্নাথের রথটা ধরে একটু মাথায় ঠেকালাম, মন্দির দর্শন করলাম। যদিও স্নান যাত্রা হয়ে গেছে তো এখন আর মন্দির তো বন্ধ, এখন তো কাউকে ঢুকতে দেওয়া হবে না। এখন জগন্নাথের জ্বর হয়েছে, স্নান করে জ্বর হয়েছে, হ্যাঁ, তারপরে রথযাত্রার দিনে তবে তিনি বেরোবেন, এখন তো মন্দির বন্ধ। কিন্তু পুরীতে আমার যাওয়া হলো, তাহলে এই যে হলো, এটা আমার ইচ্ছা হলেও এতদিনে হতো না, কেননা যতক্ষণ না জগন্নাথ চাইবেন ততক্ষণ আমার যাওয়া হবে না। তেমনি রাধারানী যতক্ষণ না চাইবেন ততক্ষণও আপনার বৃন্দাবনে প্রবেশ করা হবে না। বাবা কি যে গানটা গান করে সর্বনাশ, মার খাবেন নাকি? একদম নয়, একদম নয়। ওই গান আমার গাইলে আবার কপিরাইট করে যাবে। ওই গান যে গান গাইছে তার পারমিশন নিতে হবে যে দাদা তোমার গানটা আসলে গাইবো কিনা। গান গেয়ে তার পারমিশন নিলে তবে গাইতে পারবো। এটা আমাদের একটা এথিক্স, এটা একটা আমাদের নিয়ম যে কোনো প্রডিউসার কোনো খরচা করে যদি তোমাকে কেউ গান গাওয়ায়, সেই গানটা তুমি পাবলিকলি সে যতক্ষণ না অনুমতি দিচ্ছে গাওয়া যায় না। আপনারা সেই গানটা শুনতে পাবেন রথের দিন সকালবেলা, সেই গানটা রিলিজ হবে। আপনারা আমার ফেসবুক পেজে যাবেন, ফেসবুকে চলে যাবেন, আমি সেই গানটা শেয়ার করব, সেই গানটা সবাই শুনতে পাবেন। খুব সুন্দর গান হয়েছে, ভীষণ সুন্দর। বাংলাতে জগন্নাথের নিয়ে কোনো লেখা গান খুব একটা পাওয়া যায় না। সবাই জগন্নাথ স্বামী নয়ন পথগামী গান গায়, শ্লোকগুলো গায়, কিন্তু নিজের লেখা গান এটা পাওয়া যায় না। কিন্তু তিনি লিখেছেন, তার লোক লিখেছেন, খুব সুন্দর গান হয়েছে, আপনারা শুনবেন রথের দিনে। আচ্ছা, আর একটা খবর দিয়ে দিই, রথের দিন সকালবেলায়, সকাল 7টা থেকে, রথের দিন সকালবেলায় 7টা থেকে আকাশ 8-এ, আকাশ 8 চ্যানেল আছে, আকাশ 8-এ আমার অনুষ্ঠান আছে লাইভ। সামনে রোববার, এই সামনে রোববার রথ করেছে, এই রথের দিন সকাল 7টার সময় আপনারা সবাই দেখবেন আকাশ 8 চ্যানেলে। আকাশ 8 চ্যানেলে আপনারা রথের দিন 3.5 ঘন্টা অনুষ্ঠান হবে, 3.5 ঘন্টা, অনেকক্ষণ, বেশ সুন্দর সঙ্গে বসে বসে দেখতে পাবেন। আমার সঙ্গে একজন ভাগবত পাঠক থাকবে তমাল বলে, ও জগন্নাথের কিছু লীলা বর্ণনা করবে, আর আমরা ভক্তিগীতি কিছু গান গাইব। সেই অনুষ্ঠানটা রথের দিন সকালে হবে, আপনারা দেখবেন। আমার হঠাৎ করে মনে এলো তাই বলে দিলাম। চলুন তাহলে আমরা এবার রূপ দর্শন করতে বৃন্দাবনে যাব, সবাই মিলে একটু বৃন্দাবনে যাব। চলুন মায়েরা, বৃন্দাবন যখন যাব, বৃন্দাবন যাওয়ার একটা গান গাইবো নাকি না? না বাদ দেবো? বৃন্দাবন যাওয়ার গান গাইবো না বাদ দেবো? গাইবো। যে গানটা গাইবো সেটা বৃন্দাবনের খুব পপুলার গান, খুব জনপ্রিয় গান, বাংলা গান কিন্তু জনপ্রিয় গান। সেই গানটা গাইতে গাইতে আমরা বৃন্দাবনে যাব। চলুন সবাই মিলে মায়েরা একটু ভক্তি নিয়ে করজোরে বসে বসে গানটি শুনবেন, মনের মধ্যে প্রেম জাগানোর জন্য, কৃষ্ণ প্রেম রাধা প্রেম জানানোর জন্য। চলুন। চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনা পুলিলে যেথা মধুর বৃন্দাবন। চলে চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনা পুলিলে যেথা মধুর বৃন্দাবন। নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি। চলে রে আমার মধুর বৃন্দাবন, মনরে ওরে মনরে মনরে ওরে মধুর বৃন্দাবন। চলে রে আমার
চলবে আমার মধুর বৃন্দাবন যমুনা পুলিনে সেথা মধুর বৃন্দাবন। সেই বৃন্দাবনে গিয়ে কি দেখবে তোমরা, কি পাবে? সেথায় যাবি প্রেম কুড়াবি, সেথায় যাবি প্রেম কুড়াবি, আরে রাধা কৃষ্ণের দেখতে পাবি। সেথায় যাবি প্রেম কুড়াবি, রাধা কৃষ্ণের দেখতে পাবি।